ভয়ঙ্কর অবস্থা হয়েছিল এইখানে। बापरे ये सब गाड़ी সো ফাইনালি আজ আমরা পাড়ি দিতে চলেছি সবুজ অরণ্যে মোড়া পাহাড়ের থেকে এই হিমাচল স্বর্গরাজ্যেরই আরেকটি বিশেষ স্থান সাদা বরফের চাদরে মোড়া মানালির উদ্দেশ্যে। আর এই জার্নিটা কিন্তু একদমই ইজি ছিল না। 250 কিলোমিটারের এই মাউন্টেন রোড ট্রিপটিতে আমাদের সম্মুখীন হতে হয়েছিল অনেক বিপর্যয়গ্রস্ত রাস্তার। তাছাড়াও বৃষ্টির কারণে এখানে ল্যান্ডস্লাইডের ঝুঁকি ছিল পদে পদে। বাট এই পথের দৃশ্যগুলি ছিল সীমাহীন সৌন্দর্যের স্নিগ্ধতায় মোড়া। আজকের এই ব্লগে তোমাদের নিয়ে ভেসে বেড়াবো কখনো বা মেঘেদের মধ্যে, কখনো বা রোদ ঝলমলে নীলচে আকাশের নিচে, আবার কখনো বা গায়ে মেখে নেব উচার ফোটা বৃষ্টির ছোঁয়া। তো চলো এবার বেরোনো যাক। আর হ্যাঁ, তোমরাও থেকো কিন্তু শেষ অবধি এই অভূতপূর্ব জার্নিটার সাক্ষী হয়ে থাকবে। সো ওয়েলকাম অন দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস জার্নি অফ দ্য ওয়ে টু মানালি। গুড মর্নিং। সকালে ঘুম থেকে আমরা উঠে গেছি। ওই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, দীপ ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে। আমাদের গাড়িও চলে আসবে এক্ষুনি। পুরো রেডি হয়ে গেছি, আমাদের লাগেজ পুরো গোছানো কমপ্লিট সব। তো শুধু গাড়িটা আসলেই কল করলে নিচে নেমে যাবো ব্রেকফাস্টটা করে। মনটা খারাপ খারাপ লাগছে, তো চলো বেরিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। টাটা। আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে, সিমলার হোটেল থেকে, গ্রিনফিল্ড রিজেন্সি থেকে। এর ভিতরে বসে হাই দেখাচ্ছে তোমাদের। একটু লেট হয়ে গেল বেরোতে বেরোতে। এখন বাজে প্রায় 8:32-33 হয়ে গেছে। এখন সিধা যাব মানালির পথে। তো তোমরা দেখতে থাকো আমাদের চারিদিকের দৃশ্যটা আমাদের সঙ্গেই। সিমলায় আজ সকালটাই ছিল আমাদের এই ট্রিপের শেষের সন্ধিক্ষণ। এইবার পালা নতুন কিছু দেখার, নতুন জায়গা এক্সপ্লোর করার, নতুন কিছু এক্সপিরিয়েন্স করার রোমাঞ্চ তো ছিলই মনের মধ্যে, কিন্তু সিমলাও এই 2 দিনে আমার মনে বেশ ধরেছিল। তাই তো গাড়িতে উঠেই বারংবার মনে পড়ে যাচ্ছিল আমাদের দুজনের একসাথে কাটানো সিমলার স্পেশাল কিছু মুহূর্ত। তোমরা যদি এখনও আমাদের সিমলার ভিডিও দেখে না থাকো, আমি আই বাটনে সিমলার ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম। অনুরোধ রইল ভিডিওগুলো দেখার। এছাড়াও ডেসক্রিপশন বক্সে এই হিমাচল সিরিজের প্রতিটা ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আর এই দিকে দেখো, বেরোনোর কিছুক্ষণ পরেই বৃষ্টি এসে হাজির। ফার্স্টে ঝিরিঝিরি, তারপর ঝমঝমিয়ে শিলাবৃষ্টি। আর কিছুটা এগোতে বৃষ্টিটা কমেও গেল। জানি না বৃষ্টির জন্যে কিনা মনটা বেশ চা চা করছিল। আর ঠিক সেই সময়ই মনোজ ভাইয়া বলে উঠল, ইস ধাবে পে রোক দু স্যারজি। মানালি যাওয়ার পথে আমরা একটা ধাবার সামনে এখানে দাঁড়িয়েছি, একটু চা খাবো। ড্রাইভার আছে, সে ব্রেকফাস্ট করেনি, সে ব্রেকফাস্টও করবে। তো জায়গাটা খুবই সুন্দর। সত্যি এক অদ্ভুত সুন্দর জায়গায় চা খেতে দাঁড় করিয়েছিল মনোজ ভাইয়া। এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চা খাওয়া যে কতটা তৃপ্তিদায়ক তা বলে বোঝানো আমার জন্য অবর্ণনীয়। এখন দাঁড়িয়েছিলাম কালীহাটি বলে একটা জায়গায়, যেটা সিমলা থেকে মানালিতে যাওয়ার পথে পড়ে, শর্মা ভোজনালয়। ওখানে চাটা খেলাম, খুবই সুন্দর ছিল, আমেজদায়ক চা ছিল। শুনলাম ওখান থেকে যেটা যে মান্ডিতে নাকি ল্যান্ডস্লাইড হয়েছে, মান্ডির আগে বা পরে কোথাও একটা। তো দেখা যাক কি হয়। যদি ল্যান্ডস্লাইড হয়েও থাকে তো আমরা অন্য কোনো পথ থেকে যাওয়ার ট্রাই করব। বাট যাবো তো অবশ্যই, বেরিয়েছি যখন তো যেতে হবে। আর আমাদের আজকে মানালিতেই হোটেলে চেক ইন আছে, হোটেল মাউন্টেন ক্রেস্টে।
জন্যে। সামনে নীলচে আকাশের নিচে ওই যে সাদা মেঘেদের ঘন ঘটা, এ যেন এক আলাদাই মায়াবী দৃশ্য। কিছুক্ষণ বাদেই খেয়াল করলাম আমরা ক্রমাগত এগিয়ে চলেছি ওই সাদা মেঘেদেরই আস্তরণের মধ্যে। আর ক্ষণিকের মধ্যেই আমরা প্রবেশ করলাম মেঘেদের সাম্রাজ্যে, আর সাথে সাথেই তাপমাত্রার পারদও বেশ কিছুটা নেমে গেল। এখন আমরা ক্রমাগত এগিয়ে চলেছি ঘন সাদা মেঘেদের আস্তরণ ভেদ করে, সেই মেঘেদের দল যাদের আমরা ছোটবেলা থেকেই দেখে অভ্যস্ত সুদূর নীলচে আকাশের কোলে। এ এক অবর্ণনীয় অনুভূতি। আর এখন আমার তাদের উপর হিংসে হচ্ছে যারা লাইফে প্রথমবার এই অনুভূতি উপভোগ করছে। তোমরা যদি কখনো এই এক্সপিরিয়েন্সটা ফিল করে থাকো, অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছিল তোমাদের। আবারও এক পাহাড়ের বাঁক, আবারও নতুন দৃষ্টিপট। আর ঠিক এই কারণটির জন্যই পাহাড় এত প্রিয় আমার। পাহাড়ের কোনো একটি বাঁক ধরার পর হঠাৎ নজরে পড়লো এই স্কুটারটি। বাইক রাইডিং আমার অন্যতম পছন্দের একটি বস্তু, আর এইরকম পরিবেশে ক্রুজিং করার তো আলাদাই অনুভূতি। ইচ্ছা আছে আমার সারথিটিকে নিয়ে কোনো না কোনো পাহাড়ে একবার উঠবই, আর সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নেব তোমাদের সাথে। মানালিতে যাওয়ার পথে এই একটা জায়গা পড়ে, জায়গাটার নামটা আমি ঠিক জানি না, বাট এখানে দেখতে পাচ্ছ একটা পাথরের উপর পাথর রাখা আছে। এটা নিয়ে একটা প্রচলিত কথা আছে যে এই পাথরটা নাকি হনুমানজি এখানে রেখেছিল। পাথরের উপর কি সুন্দরভাবে স্টে হয়ে আছে। তো এটা নিয়ে এই কথাটা প্রচলিত আছে যে রামায়ণের যে হনুমানজি আছে সে এখানটা এই পাথরটা এইভাবে রেখে গেছিল। আমরা ক্রমশ এগিয়ে চলেছি পাহাড়ি ছোট ছোট জঙ্গল আর কিছু বৈচিত্র্যময় পাহাড়ি গ্রামকে পিছনে ফেলে। আর তারপর আমাদের নজরে আসলো হিমাচলের বিখ্যাত বিয়াস নদী। আর এখানে এই মুষ্টিময় কিছু পাহাড়ের ভ্যালিটি বিয়াস নদীর সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এ যেন ঠিক সেই ছেলেবেলায় রং পেন্সিলে আঁকা কোনো এক স্বপ্নের দৃশ্য। আমরা এগিয়ে চলেছি বিয়াস নদীর পাড় ধরে। আর এখানে আকাশের অবস্থাটা দেখেছো, বেশ মেঘলা। আর রাস্তার অবস্থা দেখে তো বোঝাই যাচ্ছে এখানে অলরেডি 2-1 ফসলা বৃষ্টি হয়েই গেছে। আমরা এখন আছি হারাবাগে। আর এখান থেকে বাম দিকের রাস্তাটি চলে গিয়েছে চণ্ডীগড়ের দিকে, আর ডান দিকের রাস্তাটি মান্ডি হয়ে আমাদের ডেস্টিনেশন মানালিতে। ঘড়িতে সময় বলছে 12:17। আর আমরা পাড়ি দিয়ে ফেলেছি 100 কিলোমিটার পথ। মানুষ ভাইয়ার থেকে শুনলাম হারাবাগে বেশ কিছু ভালো রেস্টুরেন্ট রয়েছে, তো ভাবলাম একটু রেস্ট নেওয়া যাক আর সাথে কিছু টেস্ট করে দেখা যাক এখান থেকে। তো আমরা এখন চলে এসেছি হারাবাগ। এখানকার একটা নামকরা জায়গা সিমলা থেকে মানালি যাওয়ার পথে। তো এখানে অনেক খাবারের দোকান আছে। এখানে হোটেল রাজা, এখানে খাওয়া দাওয়া খুব নাকি নাম করা এখানকার। তো দেখা যাক, যাই আমরা কি কি আছে না আছে দেখি। যেখানটায় দাঁড় করিয়েছিল এই পিছনটায় হোটেল রাজা, তো ওইটা ছিল ভেজের, বাট আমার ভেজ খাওয়ার খুব একটা ইচ্ছা নেই। তো আমরা একটু এগিয়ে এসে আমি আর রুমকে দাঁড়ালাম, আমাদেরকে এগিয়ে দিয়ে উনি ভেজ খায়, উনি ভেজ খেতে গেল। হোটেল রাজা যেটা হচ্ছে নন ভেজের জন্য। তো চলো ভিতরে যাই। রাজাবাবুর ভিতরে
চলে এসেছি। ঠান্ডা লাগছে তো আর বেশি কিছু খাওয়ারও ইচ্ছা নেই, তো বেশি কিছু অর্ডার করিনি। আর রুমকির শরীরটা ভালোও লাগছে না সেইভাবে, তো একটা স্যুপ অর্ডার করেছি, চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। তো এটা খেয়ে এখান থেকে বেরোবো, আবার মানালির উদ্দেশ্যে যাব। আমরা এখন রয়েছি মান্ডি থেকে 10 কিলোমিটার আগে, আর জায়গাটির নাম নাকচালা। এখানেই আমাদের নজরে প্রথম ধরা পড়ল বরফের চাদরে মোড়া ওই পর্বতগুলো। এখন আমাদের মাথার উপরে যখন কালো মেঘেদের আচ্ছাদন, তখন সুদূরে ওই পর্বতের উপরে কোনো এক মায়াবী আলো এসে যেন এক অপার্থিব দৃষ্টির সৃষ্টি করেছে। মোহিত হয়ে চেয়ে দেখছিলাম শুভ্র পর্বতের সেই মায়াবী দৃশ্য। হঠাৎ মনে হলো এই স্বর্গীয় মুহূর্তটাকে ধরে রাখি ক্যামেরার ফ্রেমে, তাই তোমাদের সাথে ভাগ করে নিলাম প্রকৃতির এই এক টুকরো মুগ্ধতা। একশো 30 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম মান্ডি শহরে। হিমাচল প্রদেশের এই ঐতিহ্যবাহী শহর মহাশিবরাত্রির জৌলুস ও মহামৃত্যুঞ্জয় মন্দিরের আধ্যাত্মিক গুরুত্বের জন্য বিশেষভাবে পরিচিত। মান্ডি শহর পেরিয়ে কিছু দূর এগোতেই চোখে ধরা পড়ল হিমাচলের প্রকৃতির এক করুণ দৃশ্য। সাম্প্রতিক প্রবল বৃষ্টি ও বন্যার ফলে পাহাড়ের বুক চিরে নেমে এসেছে বিরাট ল্যান্ডস্লাইড। রাস্তা ভেঙে পড়েছে একাধিক জায়গায়। পাথরের স্তূপ আর কাদামাটির স্তরে ঢাকা পড়ে গেছে রাস্তার অনেকাংশ। ল্যান্ডস্লাইডের ফলে ভেঙে পড়ার রাস্তা তো ছিলই, কিন্তু আরও ভয়াবহ ছিল সেই দৃশ্য যেখানে রাস্তা বলে কিছুই আর নেই। নদীর ভয়ঙ্কর স্রোত যেন গিলে খেয়েছে আস্ত পথ। এই জায়গাটায় এসে এক মুহূর্তের জন্য যেন শ্বাসরোধ হয়ে গেল। পুরো পরিবেশে যেন আতঙ্কের ছাপ স্পষ্ট। মনে হচ্ছিল ঠিক কিছুক্ষণ আগেই যেন এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। পাহাড়ের গায়ে ঝুলন্ত পাথরগুলো যেন যে কোনো মুহূর্তে নিচে গড়িয়ে পড়তে পারে। বাতাসে মাটির সোদা গন্ধ, চারপাশে ধ্বংসস্তূপের ছাপ, আর মনে এক ধরনের শঙ্কা নিয়ে এগোচ্ছিলাম আমরা। মনোজ ভাইয়া খুব সতর্কভাবেই গাড়ি ড্রাইভ করছিল, আর আমি নজর রাখছিলাম ডান দিকের পাহাড়গুলোয়, কারণ পাহাড়ের গা গড়িয়ে নেমে আসা একটা মাঝারি সাইজের পাথরও একটা বড় অ্যাক্সিডেন্টের জন্য যথেষ্ট। আমরা ওই বিভীষিকাময় জায়গা পেরিয়ে এসে পৌঁছালাম পান্ডু ড্যামে। এই ড্যামটি হিমাচলের বিদ্যুৎ উৎপাদনে এক বিশেষ ভূমিকা পালন করে। এই ড্যামের শেষ প্রান্ত থেকে যে রাস্তাটি ডান দিকে চলে গিয়েছে সেটিই ছিল মানালি যাওয়ার মেন রাস্তা, কিন্তু ল্যান্ডস্লাইডের ফলে সেই রাস্তাটি এখন বন্ধ। অগত্যা আমাদের এখন যেতে হবে বাম দিকের এই টেম্পোরারি রাস্তাটি ধরে। পান্ডু ড্যাম থেকে যাত্রা করে বিভিন্ন মানের রাস্তা পেরিয়ে আমরা অবশেষে প্রবেশ করলাম একটি নতুন টানেলে। স্থানীয়দের কাছ থেকে শুনলাম এই টানেলটি মাত্র 1 বছর আগে খুলেছে, তবে টানেলটির সুনির্দিষ্ট নাম সম্পর্কে নিশ্চিত নই।
ওই টানেলটি পার করার কিছুক্ষণ পরেই আমরা প্রবেশ করলাম আরেকটি রহস্যময় ভয়ঙ্কর দর্শন এবং দুর্গম অট টানেলে। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি অন্ধকার ও স্যাঁতস্যাঁতে পরিবেশের জন্য বেশ ভীতিকর মনে হয়। টানেলে স্বল্প আলো আর বাতাস কম থাকায় একটা রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে। ভয়ঙ্কর হলেও এই টানেলটি এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। তো অট টানেল ক্রস করার পরে আমরা অট নামেই একটা শহরে আছি। তো এখানে আমরা আছি পাঞ্জাবি রসোই বলে একটা ধাবাতে আমরা এখানে দাঁড়িয়েছি। তো এখানেই আমরা ভাবলাম যে একটু লাঞ্চ করবো, তো ড্রাইভার আমাদের এখানেই দাঁড় করালো। আমরা দুপুরে আজকে খাবারে নিয়েছি এই বাটার টোস্ট আর চিকেন স্যুপটা। তো আমরা ওখান থেকে এখন খেয়ে দিয়ে বেরিয়েছি, আমরা যাচ্ছি এবার মানালির উদ্দেশ্যে। তো তোমরা জাস্ট সামনের ভিউটা দেখো, জাস্ট বরফে ঘেরা পাহাড়। এই দৃশ্যটা আমি দেখে তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। বেশ কয়েক ঘন্টার ক্লান্তিকর আর ঝুঁকিপূর্ণ রাস্তায় পেরোনোর পরে হঠাৎই এক মুহূর্তে সব ক্লান্তি উধাও। কুলু ভ্যালির এই দৃশ্যটা এতটাই অপূর্ব যেন স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে। সত্যি দেবভূমি বলার মানেটা এবার বুঝতে পারলাম। অসাধারণ সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য, মানে বলে বোঝাতে পারবো না। যারা আসবে তারাই হয়তো এখানে ফিল করতে পারবে। দেবনগরী এমনি এমনি বলে না, সত্যিই দেবনগরী হিমাচল। আলাদাই ফিলিংস। অনেক দিনের ইচ্ছা আশা আজকে পূর্ণ হতে চলেছে। এরকম বরফের মধ্যে আমি যাব, ফার্স্ট টাইম আমি যাচ্ছি এরকম বরফের মধ্যে। ইভেন রুমকিও, আমি রুমকি দুজনেই। তো অনেক আশা, রুমকি অনেক শরীর খারাপ সত্ত্বেও ও মন শক্ত করে রয়েছিল এতক্ষণ। তো ও এগুলো দেখে খুব খুশি হয়ে গেছে। চলো তোমরাও দেখতে থাকো এই দৃশ্যগুলো আমাদের সঙ্গে, তোমরাও উপভোগ করো। আমি তো উপভোগ করছি, আমি স্বচক্ষে উপভোগ করছি। তোমরাও এই আমার 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে দিয়ে যতটা পারো ততটা উপভোগ করে নাও, আশা করি ভালো লাগবে। এখন সময় বলছে বিকাল 4:10 আর আমরা এসে পৌঁছলাম কুল্লুতে। বাম দিকের এই উপত্যকা বিস্তৃত শহরটিই হচ্ছে কুল্লু, আর ডান দিক থেকে পাহাড়ের কোল বেয়ে বয়ে চলেছে বিয়াস নদী। এখানে একটু ব্রেক নিয়ে নদীর পাশে দাঁড়িয়ে চা খাবো ঠিক করলাম, বাট চাটা শেষ হতে না হতেই আবার শুরু হলো বৃষ্টি। তাই চটজলদি গাড়িতে উঠে রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। বৃষ্টিও শুরু হয়ে গেছে খুব বেশি পরিমাণে এখানে। তো এইখানেই সব রাফটিং হয়। এই চারিদিকে তোমরা হয়তো নাম্বার দেওয়া দোকান দেখতে পাচ্ছ, এখানে রাফটিংগুলো এখান থেকেই হয়। মানে কারণ যাওয়ার সময় ওখানে রাফটিং করব, রাফটিংটা করার খুবই ইচ্ছা আছে আর করব, বাট দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর সন্ধে হওয়ার আগে অন্তত পৌঁছাতে হবে, না হলে কোথায় ল্যান্ডস্লাইড হয়ে যায় কি হয়ে যায় কিছুই বলা যায় না। তো চলো আগে হোটেলে যাই। আর সত্যি বলতে কি কিছু দূর যেতেই চোখের সামনে পড়ে গেল তার প্রমাণ, তাজা ল্যান্ডস্লাইডের ছাপ। মনে হচ্ছিল যেন ঘন্টাখানেক আগেই পাহাড় ধসে পড়েছে এই জায়গায়। আলগা পাথরগুলোকে দেখে মনোজ ভাইয়া রীতিমতো আতঙ্কিত হয়েছিল, কিন্তু খুব সতর্কতার সাথে জায়গাটি ক্রস করলো মনোজ ভাই। আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোটেলের লোকেশানে, অনেকটাই উপরে মানালির মেন জায়গা থেকে, বাট ভিউটা ফাটাফাটি। তো এই হচ্ছে আমাদের হোটেলটা। এটার নাম হচ্ছে মাউন্টেন ক্রেস্ট। আর
এটা হচ্ছে তার সামনের ভিউ। এখান থেকে পুরো মানালি শহরটা জাস্ট ফাটাফাটি লাগে দেখতে। তো আমরা এখন হোটেলের ভিতরে যাব আর চেক ইন করবো। তো চলো হোটেলের ভিতরে যাওয়া যাক। তো এখানে কিছু প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে কি আমাদের টপ ফ্লোর দেওয়ার কথা ছিল। আমাদের যে ট্রাভেল এজেন্সি মেনশনও করে দিয়েছিল যে টপ ফ্লোর দেওয়ার জন্য, বাট ওরা মেলে ঠিক করে চেক করেনি, যার জন্য ওরা ফার্স্ট ফ্লোর আমাদের প্রোভাইড করছে শুধুমাত্র আজকে রাতটার জন্য। বাট কালকে সকালবেলা গিয়ে ওরা আমাকে টপ ফ্লোর প্রোভাইড করে দেবে বললো। তো এই হচ্ছে রুমটা। তো এখানে একটা এরকম বেড রয়েছে, দেন এখানে একটা ওয়ার্ক ডেস্ক রয়েছে, আর দুই সাইডেই বেশ বেড সাইড টেবিল দিয়ে রেখেছে। হচ্ছে ফ্রন্ট ভিউ। তো চলো ফ্রন্ট ভিউটা দেখে নেওয়া যাক একবার। হচ্ছে সামনের ভিউটা। ইভিনিং হয়ে গেছে, এখন বাজে 6টা বাজে। 6টা, হ্যাঁ 6টা বাজতে 4 মিনিট বাকি। 9.5 ঘন্টা প্রায় জার্নি করে এখানে আমরা পৌঁছেছি। এখানে চাই বরফ জমে আছে, এখান থেকে একটা ছোট্ট ঝর্ণা নামছে তার সঙ্গে। যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পুরো মানালি শহর। নিচে এটা পুরোটাই মানালি শহর। তো অ্যাট লাস্ট এখন রাতের বেলা এখানে এখন পুরো ভরপুর স্নোফল হচ্ছে। এখানে এখন প্রচন্ড পরিমাণে এখানে এখন স্নোফল হচ্ছে, প্রচন্ড পরিমাণে। দেখো আমার হাতে পুরো স্নো ভর্তি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ব্যালকনিতে গিয়ে দেখি স্নোফল হচ্ছে। প্রথমবারে স্নোফল দেখার অনুভূতি সত্যিই আলাদা। সাদা তুলোর মতো বরফ নেমে আসছে আধারের আকাশ থেকে। কিছুক্ষণ দাঁড়িয়ে সেটা উপভোগ করে আমরা নেমে গেলাম হোটেলের ডাইনিং এরিয়াতে ডিনারের জন্যে। ভালো মন্দের মৃদু ছোঁয়ায়, পাহাড়ের নীরবতায় আর অনাবিল প্রকৃতির সৌন্দর্যে আজকের দিনটাও শেষ হলো। হিমাচলের বুকে আজ আমরা খুঁজে পেলাম নতুন কিছু গল্প, কিছু অমূল্য মুহূর্ত। তোমাদের কেমন লাগলো এই ভ্রমণের ছায়ামাখা দিনটা কমেন্টে জানিও। কিন্তু আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেখানে গল্পের সঙ্গে মিশবে স্বপ্নের এক টুকরো আকাশ আর সাথে নতুন কিছু অনুভূতির টুকরো। টিল দেন সাইনিং অফ।